মুখ্য নির্বাচন কমিশনার তিনি এসেছেন কলকাতা বিমানবন্দর থেকে, সরাসরি দেখতে পাচ্ছেন জ্ঞানেশ কুমার। রাজ্যের নির্বাচনের আগে কি পরিস্থিতি, প্রস্তুতি পর্ব একেবারে খতিয়ে দেখবেন। নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কলকাতা বিমানবন্দর থেকে বেরোচ্ছেন সরাসরি। জ্ঞানেশ কুমার যাকে কিন্তু ভাইপো যাকে ধমকি দিচ্ছিল যে জ্ঞানেশ কুমার, ভারতের সংবিধানটা থাকবে, মোদি থাকবে না, ভারতের সংবিধানটা থাকবে, অমিত শাহ থাকবে না, ভারতের সংবিধানটা থাকবে। যেইখানে আপনি পালিয়ে যাবেন, মাটির তলাতে ঢুকে পড়লেও আপনাকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসবো, জনতার কাছে জবাব দিতে হবে, এইরকম ধরনের প্রশ্ন করছিল এবং ধমকিও দিচ্ছিল এই গণেশ কুমারকে। আপনারা জানেন কি, এই গণেশ কুমারের জন্য আজকে আমাদের 2026-এ পশ্চিমবঙ্গের এই রাজনীতিতে এই যে বদলাওটা নিয়ে আসা হলো, ঠিক আছে, বিধানসভার রাজনীতিতে এই যে বদলাওটা নিয়ে আসা হয়েছে, সেটা কেবলমাত্র এই যে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন এর কারণেই সম্পূর্ণ হয়েছে। না হলে তৃণমূলের লোকেরা, তৃণমূলের গুন্ডা বাহিনীরা আজকে তজনজ করে দিত। আপনারা নিশ্চয়ই নিউজে দেখেছেন ইভি মেশিনকে কীরকম সেলোটেপ দিয়ে বিজেপির বটনকে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে না বিজেপি কেউ ভোট দিতে পারে। পাড়ায় গিয়ে গিয়ে মস্তান গুন্ডা দাদারা মানুষদেরকে চমকে এসছে, ভয় দেখিয়ে এসছে, মেরে এসছে, তাদের ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়েছে এবং ধমকিও দেওয়া হয়েছে, তোরা যদি বিজেপিকে ভোট দিস মারবো, মেরে ফেলবো, ঘর দুয়ার জ্বালিয়ে দেবো। এই রকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি বানিয়ে এসছে প্রত্যেকটা গরিব পাড়াতে গিয়ে গিয়ে। তাহলে চিন্তা করুন, এই জ্ঞানেশ কুমারের জন্য আজকে আমাদের কেন্দ্র সরকার বাহিনীরা থাকার পর আজকে এই রকম ধরনের একটা খুবই সম্পূর্ণ নির্মূল ভোট হলো এই 2026-এ। আপনারা চিন্তা করতে পারেন, আপনারা এখনও পর্যন্ত আশায় আছেন যে তৃণমূল আসবে এবং দেবও বলছে যে তৃণমূল ফের আবার আসবে, তার মানে ফের এই আতঙ্কবাদী মহিলাটাকে নিয়ে আসবে। আপনাদের সঙ্গে হওয়া অন্যায়গুলো জন্যে দায়ী আপনারা নিজেরা নন, এই গুন্ডা বাহিনী তৃণমূলের লোকের জন্য আপনারা দায়ী। আপনারা দায়ী নন, এরা দায়ী, আপনাদেরকে করানো হয়েছে এরকম ধরনের। এইবার আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, যেই ব্যক্তিগুলো আমাকে মেসেজ করেছিল ধমকি দিয়েছিল আমাকে, তাদের মেসেজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা খালি মেসেজগুলো দেখুন। আমাকে একজন বলেছে বিজেপির শালা, বিজেপির দালাল তুই, আচ্ছা জাম্পিং খেলিস না বেবি আমি, ঠিক আছে, এইরকম ধরনের আমাকে মেসেজ করেছে, কিসে, ফেসবুকে কমেন্ট করেছে, ধমকি দিয়েছে আমাকে।